আসসালামু আলাইকুম। ক্রিয়েট এ রিল ফর ইউর এক্সাইটিং ভিডিও। ফেসবুকের নতুন একটি টুলস আপডেট করা হয়েছে, যেটি কিনা আপনারা ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডে পেয়ে যাবেন। টুলসটিকে ব্যবহার করে আপনার যে কোনো এক্সাইটিং ভিডিও থেকে একটি রিলস ভিডিও বানাতে পারবেন। এখন ফেসবুকের লং ভিডিও থেকে রিলস ভিডিও বানানোর সিস্টেমটা কিন্তু ফেসবুক এই প্রথম লঞ্চ করে নাই। এই কাজটি কিন্তু আপনি এর আগেও করতে পারতেন, তবে এই কাজটি এর আগে করার জন্য আপনাকে সরাসরি ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হতো এবং ক্রোম ব্রাউজার ব্যবহার করে মেটা বিজনেস সুইট ওয়েবসাইটে গিয়ে এই কাজটি করতে হতো। তো আপনি কিভাবে এই টুলসটিকে ব্যবহার করবেন এবং এই টুলসটির সম্পূর্ণ ফিচার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক্সপ্লেন করতে যাচ্ছি। ফেসবুকের নতুন এই আপডেটটি আপনারা পেয়ে যাবেন সরাসরি ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডে। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে একটু আপনারা নিচে স্ক্রল করলে আপনারা কিন্তু এই আপডেটটি পেয়ে যাবেন সরাসরি। এই যে নেক্সট স্টেপস নামের একটি অপশন রয়েছে, সেখানে কিন্তু এই আপডেটটি চলে এসেছে। তো এখন অনেকে প্রশ্ন করতে পারেন বা অনেকে বলতে পারেন আপনাদের এই আপডেটটি এখন পর্যন্ত আসে নাই, বা নেক্সট স্টেপে এই ক্রিয়েট এ রিল ফ্রম অন অফ ইউর এক্সাইটিং ভিডিওস এটি এখন পর্যন্ত অনেকেরই আসে নাই। তো আপনারা কীভাবে পাবেন সেটা বলার আগে আমি আপনাদেরকে জাস্ট এটার কাজটা একটু বলে দিচ্ছি। তো লক্ষ্য করুন, ক্রিয়েট এ রিল ফ্রম অন অফ ইউর এক্সাইটিং ভিডিওস এই অপশনটি যারা পেয়েছেন তাদের নিচে এখানে লেখা থাকবে ব্রাউজ ভিডিও অথবা ক্রিয়েট রিল নামের একটি লেখা থাকবে। জাস্ট যেটি থাকুক কেন জাস্ট এখানে ক্লিক করে দিয়ে আপনাদের কিন্তু কাজটা করতে হবে। তো লক্ষ্য করুন, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ফেসবুক পেজে যতগুলো ভিডিও আপনি আপলোড করেছিলেন সেই সবগুলো ভিডিও আপনি এখান থেকে দেখতে পাবেন। তবে এখানে দুটো ফিল্টার রয়েছে, একটু হচ্ছে ভিডিও পোস্ট আর একটু হচ্ছে লাইভ স্ট্রিম পোস্ট। অর্থাৎ আপনি যে ভিডিওগুলো করেছেন সেই ভিডিও থেকেও রিল বানাতে পারবেন, পাশাপাশি আপনি যে লাইভগুলো করেছেন সেই লাইভগুলো থেকেও কিন্তু আপনি রিলস বানাতে পারবেন। তো আপনি যেটা থেকে বানাতে চান জাস্ট সেটাকে আপনি ফিল্টার করে রাখবেন এবং সেটা ফিল্টার করার পর আপনি এখান থেকে আপনার পেজে আপলোডকৃত সকল ভিডিও পেয়ে যাবেন। এবারে আপনার কাজ হবে আপনার পছন্দ করা যে কোনো একটি ভিডিও আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, যেটা থেকে আপনি একটি রিলস ভিডিও বানাতে চান। তো আমি চাচ্ছি ধরুন এই যে উপরের এই ভিডিওটা থেকে একটি রিলস ভিডিও বানাতে, সেক্ষেত্রে জাস্ট এই ভিডিওতে আমি একটি ক্লিক করে দিচ্ছি। তো এবারে ক্লিক করে দেওয়ার পর আমি আমার সেই ভিডিওটা পেয়ে গেলাম এবং এখান থেকে আমাকে জাস্ট সিলেক্ট করতে হবে যে আমি ভিডিওর কোন অংশটুকু আমি এখান থেকে রাখতে চাই। তো আপনারা লক্ষ্য করতেছেন আমি কিন্তু এখান থেকে বায়ে স্ক্রল করতেছি এবং কিছু এখান থেকে কিন্তু বামে যাচ্ছে, অর্থাৎ ভিডিওর যেই অংশটাকে আমি রাখতে চাচ্ছি সেই অংশটা এখান থেকে আমি ডানে বামে করে আমি সেই অংশটাকে ফিক্সড করে নেব। তো ভিডিওর সেই অংশটাকে ফিক্স করে রাখার পর এখান থেকে আপনি কিন্তু এখানে প্লে করে দেখতে পাবেন যে আপনি সেই অংশটাকে আপনি পেয়েছেন কিনা। এবারে এখান থেকে আপনার কাজ হবে এই যে উপরে একটি নেক্সট অপশন পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনার একটি ভিডিও ডিসক্রিপশন লিখে দেবেন। তো ভিডিও ডিসক্রিপশন এবং এখান থেকে হ্যাশট্যাগ যুক্ত করে দেবেন। এবারে এখান থেকে নিচে আপনারা পেয়ে যাবেন কানেক্ট ইউর রিল টু দ্য লাইভ ভিডিও। তো এই সেটিংসটা আমার কিন্তু অলরেডি এনাবল করা রয়েছে। আপনাদের যদি এটা এখান থেকে এনাবল করা না থাকে সেক্ষেত্রে আপনারা এটাকে কিন্তু অবশ্যই এনাবল করে দেবেন, কারণ এই সেটিংসটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এই কাজটির জন্য। কারণ এটা যখন আপনি এখান থেকে এনাবল করে রাখবেন সেক্ষেত্রে একজন অডিয়েন্স যখন আপনার এই রিলস ভিডিওটা দেখবে, এই রিলস ভিডিওটা তো নিশ্চয়ই আপনার 90 সেকেন্ডের মধ্যে, সেক্ষেত্রে আপনার লং ভিডিওটা দেখা যায় আপনার 2 মিনিট বা 3 মিনিট যে কয় মিনিটই হোক না কেন, সেক্ষেত্রে আপনার এই রিলস ভিডিওটা দেখার পর একজন অডিয়েন্স যখন আপনার বাকি অংশটুকু দেখার জন্য ইচ্ছা প্রকাশ করবে, সেক্ষেত্রে কিন্তু এই সেটিংসটা যদি আপনি এনাবল করে রাখেন সেক্ষেত্রে নিচে একটা ওয়াচ মোর নামের একটি অপশন পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে দিয়ে একজন অডিয়েন্স কিন্তু আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে পারবে। তো এতে করে কিন্তু আপনার শর্ট ভিডিও থেকে আপনি লং ফরম্যাটের ভিডিওতে অডিয়েন্স পেয়ে যাবেন। তো এভাবে করে রাখার পর আপনি এখান থেকে এই যে শেয়ার রিল নামের একটা অপশন পেয়ে যাবেন নিচে, জাস্ট এখানে আপনি ক্লিক করে দিলে এই রিলস ভিডিওটা কিন্তু শেয়ার হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।